আমাদের সরকারের উচিত হবে এখন শিক্ষা নিয়ে আর এক্সপেরিমেন্ট না করা। এই দেশটা স্বাধীন হয়েছে আজকে 55 বছর হয়ে গেল। এই 55 বছরে আমাদের কোনো শিক্ষানীতি আমরা পেলাম না। আমাদের শিক্ষা চলে অ্যাডহক ভিত্তিতে। কেমন অ্যাডহক ভিত্তিতে? ধরেন এখন বিএনপি ক্ষমতায় আসছে, এসেই আমাদের স্বাধীনতার ইতিহাস তারা চেঞ্জ করে দিচ্ছে। এখন দেখবেন স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে একটা ভূমিকা ছিল এটা কেউ জানবে না, ওটা এখন ঢাকা পড়ে যাবে, চাপা পড়ে যাবে। বঙ্গবন্ধুর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাবে জিয়াউর রহমান। আবার যখন নাকি এই আওয়ামী লীগ এসেছিল 2009 সালে, তারা এসে কী করেছিল? জিয়াউর রহমান নামে যে একজন সেক্টর কমান্ডার ছিল, উনি যে একসময় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন প্রথম বেতারে, সেটাও তারা ঢেকে দিয়েছিল। সেই সময় দেখা গিয়েছিল এক বঙ্গবন্ধু ছাড়া আর কেউ নাই, তাদের তারাও সব নাই। তো এই যে মানে আপনার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে শিক্ষার নীতির পরিবর্তন হওয়া, পাঠ্য বইয়ের পরিবর্তন হওয়া, এই পুরো জিনিসটা আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। কারিকুলাম যদি রাজনৈতিক দলের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে, তাহলে সেই শিক্ষা দিয়ে আপনি অগ্রসর হতে পারবেন না। ভাবুন তো একটা জিনিস, গত 15 বছর যারা পড়াশোনা করেছে, গত 15 বছর তারা যা শিখেছে, তাদের ছোট ভাইয়েরা এখন যা শিখবে, দুই শিক্ষার মধ্যে মিল থাকবে? তো শিক্ষার ক্ষেত্রটাকে প্লিজ রাজনীতির বাইরে রাখেন। আর এই যে গালাগালি যেটা হচ্ছে, সমালোচনার নামে যে গালাগালিটা হচ্ছে, এটা তো আমাদের ইউনূস সাহেব শিখিয়ে দিয়ে গেছেন যে কীভাবে সিনিয়রদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করতে হয়, এবং তারা খুব ভালো শিখেছে। যতটুকু দেখলাম তারা খুব ভালোই শিখেছেন, এবং তা ওখান থেকে আরেকটা শিক্ষা তারা নিয়েছেন, কীভাবে পরীক্ষা না দিয়ে অটো প্রমোশন পাওয়া যায়, সেটাও তারা মোটামুটি ভালোই শিখেছেন। আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রকে সরকার কঠোরভাবে দমন করতে হবে, কন্ট্রোল করতে হবে। পড়াশোনা করে পাশ করতে হবে, পড়াশোনা করে উপরে ক্লাসে উঠতে হবে, এবং শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষার পদ্ধতিকে উন্নত দেশের কথা মুখে বললে হবে না, সেখান থেকে একদম আপনাকে বুঝে আসতে হবে কিভাবে। এই পরীক্ষার নকল থামালাম আর আমি সফল হয়ে গেলাম, ভাই এটা 2002 সালে হইতো। মিলন সাহেবকে বলবো, ভাই আপনার সন্তানরা বাইরে যদি পড়াশোনা করে, অথবা বাইরে যারা থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করেন, দেখেন কি পদ্ধতিতে পড়াশোনা শেখানো হয়। নকল বন্ধ করা আপনার কাজ না, আসলে আপনার কাজ হলো শিক্ষা পদ্ধতিকে আধুনিকায়ন করা। প্রিয় দর্শক, আমরা আশা করব এই সমস্ত বিষয়ের একটা গ্রহণযোগ্য সমাধান হবে, এবং যারা রাস্তায় আন্দোলন করছেন, এই আন্দোলন কারা করছেন এটা নিয়েও প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটা ভিডিও দেখলাম, আন্দোলন করতে আসে স্কুলের স্টুডেন্টরা। কয়েকটা জায়গায় দেখলাম সে বলতে পারছে না সে কোন কলেজে পড়ে। এগুলোও কিন্তু চিন্তায় রাখতে হবে। তাহলে আন্দোলনটা কারা করছে, কেন করছে, তাদেরকে কে পাঠিয়েছে? একটা জায়গায় দেখলাম একজন বলল সে নাকি 300 টাকার বিনিময়ে এখানে এসেছে। যে এটা কি কেবল শিক্ষার আন্দোলন নাকি অন্য কোনো আন্দোলন?